আহা, নিজের পোশাকে সৌজন্যবোধটা রাখাটা ভালো, আর শালীনতা বজায় রাখতে হয়। আচ্ছা তুই যা, আমি পরে নিতে আসবো। ফোন এনেছিস? এনেছি। আমাকে ফোন করবি, একা একা যাবি না, ঠিক আছে? এরই মধ্যে সুভাইও এগিয়ে আসে। আরে এই তো, কেমন আছেন কাকু? ভালো আছি। থাকলো, আমাকে একটু ফোন করে দিস বাবা, আমি এসে নিয়ে যাবো। না না, কাউকে নিতে আসতে হবে না, ওই রিকি পৌঁছে দিয়ে আসবে খন। কিরে, আয়, দাঁড়িয়ে আছিস কেন, আয়। এমনভাবে সুভাইও তাকে ঘরে নিয়ে গেল যে পাল্টা উত্তরে আর কিছুই বলতে পারলো না অনুপমার বাবা। টর্চটা নিয়ে হাঁটতে হাঁটতে বাড়ি পৌঁছাতে অনুপমা বলল, দিয়ে এসছো? আরে বাবা, এখান থেকে এইটুকু। তোর মেয়ে কত দূর গেছে? ছাদে গেলেই দেখতে পাবি, যা। তাছাড়া সুভাইও বলেছে রিক বাড়িতে এসে পৌঁছে দেবে। অনুসুয়া বলল, যা ভেবেছি ঠিক তাই। ও বাড়ি থেকে প্ল্যান করা, বুঝলি দিদি? প্ল্যান করা মানে? বাবা তুমি বুঝবা না, বুড়ো হয়েছে তো, আমরা সব বুঝি। সেই ছোট্ট থেকে এটা আমরা ফিল করতে করতে আসছি। মাঝখানে বেশ কয়েকটা বছর গ্যাপ পড়ে গেছে, আমি পড়াইনি, আর হো চলে গিয়েছিল শহরের বাইরে। তুমি বুঝবা না। ঘরের ভেতর শুয়ে দিদিমা হাসে, বলে, যা ঘটা তা তো ঘটবেই, তোর বাবারই তো ডায়লগ, ফিরিয়ে দে। আর তুমি ওষুধ খেয়েছো? শুধু ওষুধ আর ওষুধ, একটু ভালো কথাও বলো না। অনুপমা অনুসুয়াকে বলে, আমি যাই, দেখি তো দাদা কি খায়। শঙ্কর বাড়িতে রয়েছে। শঙ্কর বলল, কোথায় গেল মেয়ে? মেয়ে কোথায় গেল খোঁজ রাখো না? পাশের বাড়ি গেছে। হো হো, কি ব্যাপার? ওই জন্মদিনের নিমন্ত্রণ, তাই? এক কাপ চা দাও। দিচ্ছি, বসো। জানলা খুলছো কেন? খুলবো না, মেয়ে ওইখানে গেছে, দেখতে হবে না? ওহ, তোমার মেয়ে চাকরি পেলে ওই বাইরে চলে গেলে রাজ্যে, তখন যে তুমি কি করবা? সে যখন করবো তখন করবো। তাছাড়া ওই বাড়ির লোককে আমার খুব একটা সুবিধারও মনে হয় না। ভেতরে তখন বিরাট পার্টি চলছে। সুভায়ু তাকে দোতলায় নিয়ে যায়। রিককে ডাকে, রিক, আই রিক। দীপায়নের ছেলেটাও এসেছে, তুষার। বেশ সন্টামার্কা চেহারা, মোটা সোটা। ও আর শ্রী একদম সমবয়সী। শেষ পর্যন্ত শ্রীকে বলল, আরে শ্রী না? হ্যাঁ। আরে আমি তুষার। হো, তুষার, কেমন আছো? ভালো। আরে শ্রী, তোমাকে তো দেখতে হেবি সুন্দর লাগছে। লজ্জায় শ্রীয়ের গাল দুটো লাল হয়ে যায়। তুমি কি বরাবরই এরকম চুল ছেড়েই রাখো? তোমাকে চুল ছাড়াই বেশি ভালো লাগে। হঠাৎ পেছন দিক থেকে একটা শক্তপোক্ত পুরুষ কণ্ঠস্বর, তুই এখানে কি করছিস? যা ভেতরে যা। ফুলপেট মাল খেয়ে দাঁড়িয়ে রয়েছে। ও দাদা, বলে পিছন ঘুরে তাকায় তুষার। রিক দাঁড়িয়ে, নীল কালারের শার্ট আর হোয়াইট কালারের প্যান্ট। তখনও পর্যন্ত শ্রী রিকের দিকে তাকায়নি, কিন্তু এখন রিক সামনে এগিয়ে আসতেই, ওর পারফিউমের গন্ধতে, ওর চোখের দিকে তাকাতেই শ্রীয়ের বুকের ভেতরে ধূপকুকানি 100 গুণ বৃদ্ধি পায়। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। এক হাত থেকে আরেক হাতে যখন উপহারটা লেনদেন হয়, তখন আঙুলের স্পর্শ